নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি দই ভেন্ডির একটি রেসিপি নিয়ে। আজ আমি আর নিরামিষভাবে তৈরি করছি না। দই ভেন্ডি তৈরি করার জন্য আমি এখানে কচি দেখে ভেন্ডি নিয়েছি। বড় ভেন্ডি আমি 2 টুকরো করে নিয়েছি, আর ছোট ভেন্ডি আমি গোটাই রেখেছি। দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি রান্নাটা করছি সরষের তেলে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। 1 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেন্ডি। ভেন্ডি আমি হালকা করে ভেজে নেব। আর লাগছে হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, এতে কালারটা ভালো হবে। স্বাদ মতো লবণ। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট ভেন্ডি বেশ ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই। ভেন্ডি ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে অ্যাড করলাম। আর লাগছে 1 চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। দই ভেন্ডির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। আমি জলসই নিলাম। তিন চামচ টক দই। আর দিয়ে দেব ভাজা মশলা। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর লাগছে 1 চিমটি মতো রেড চিলি পাউডার। সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। পেঁয়াজ ও মশলা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এবার দিয়ে দেব মশলা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। দু 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি। মশলার সাথে ও টক দইয়ের সাথে ভেন্ডি বেশ ভালো করে মিক্সড করে দেব। তিন 4 মিনিট মশলার সাথে ভেন্ডি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। ভেন্ডি প্রায় সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির সাথে 2-3 মিনিট রান্না করে নেব। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তবে এই রেসিপিটি একটু গা মাখো মাখো ভালো লাগে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনিরও ব্যবহার করতে পারেন। আমি আর চিনি ব্যবহার করছি না। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ভেন্ডি দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি।
তবে আমি বলবো একবার হলেও এইভাবে ভেন্ডি রান্না করে দেখবেন, এর স্বাদই হবে অন্যরকম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।